আজ কোনো একটি বই নিয়ে কথা বলবো না, একটি সিরিজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অম্বুবাচী, যেটি বিভা থেকে প্রকাশিত, মধুমিতা সেনগুপ্তের লেখা। এবং এই কোণে লেখা আছে যে মিষ্টি প্রেমের উপন্যাস। হয়তো আপনারা পড়তে পারছেন না, কিন্তু এই কোণে লেখা আছে মিষ্টি প্রেমের উপন্যাস, এবং বইটি কততম মুদ্রণ সেটা। অসম্ভব, সত্যিই খুব সুন্দর, অসম্ভব একটি মিষ্টি প্রেমের উপন্যাস। আমি সাধারণত গোয়েন্দা কাহিনী পড়ি বেশি, বা থ্রিলার কাহিনী বেশি পড়ি। প্রেমের উপন্যাস খুব একটা পড়া হয়ে ওঠে না আমার, কিন্তু এইটা পড়ে আমার এত ভালো লেগেছে যে এই সিরিজটা, মানে অর্থাৎ এই 3টে বই আমি শেষ করতে মনে হয় 1.5 থেকে 2 দিন নিয়েছিলাম, এবং এর মধ্যে আমি অলরেডি 2বার পড়ে ফেলেছি। আমার এতটাই ভালো লেগেছে, পুরো সিরিজটা 2বার কমপ্লিট করে ফেলেছি, খুব ভালো লেগেছে। এই লেখাটা হচ্ছে, সময়টা হচ্ছে আমাদের সময়কার নয়, আমাদের অনেক কাল আগের সময়, যখন বাল্যবিবাহ আর কি প্রচলিত ছিল আমাদের সমাজে। এই বিম্ববতী, অর্থাৎ এই যে নায়িকা, সে এবং কুমুদ, এই বিম্ববতী অর্থাৎ আমাদের এই সিরিজটির নায়িকা এবং যে নায়ক, সে হচ্ছে কুমুদ, একজন 13 বছরের, একজন 8 বছরের। এই সময় এদের অলরেডি বিয়ে হয়ে গেছে, এবং এদের বিয়ে এখানে নেই, দেখানো নেই। প্রথম শুরু হচ্ছে যে ওদের বিয়ে হয়ে গেছে। তখনকার দিনে যেটা হতো যে মেয়েরা রজস্বলা না হওয়া অবধি তো শ্বশুরবাড়ি যেত না, তখন আবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আবার দ্বিতীয়বার বিয়ে হতো। তো এই সময়টা বিম্ববতী আর কি রজস্বলা নয়, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তার বাপের বাড়িতে থাকে, এবং তার হাজব্যান্ড অর্থাৎ কুমুদ, সে তার বাপের বাড়িতে থাকে। বিম্ববতী শ্বশুর ঘর করতে যায় না, কিন্তু কোনো অনুষ্ঠান বা কখনো কখনো হয়তো ওর যে কুমুদের যে ঠাকুমা ছিল, তার হয়তো দেখতে মন চাইলো, সেই সময় বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এই বিম্ববতীরা হচ্ছে শ্বশুরবাড়ি যায়। এবং তাদের মধ্যে কোনো সেই কনসেপ্ট নেই যে শ্বশুরবাড়ি কি, স্বামী কি, বা সংসার কি, ছেলে মেয়ে বা নানা জিনিস, কোনো কিছু সম্বন্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো কনসেপ্ট নেই। তারা খেলাধুলো করে সমবয়সীদের সাথে, যে আমাদের যে যেটা থাকে যে হ্যাঁ একটা হাজব্যান্ডের প্রতি টান, সেসব কিচ্ছু নেই। তার টান বরঞ্চ সেই বাড়ির তার বয়সী ছেলেমেয়েরা যাদের সাথে সে খেলে বেড়াবে, সে তাদের প্রতি টান, ঠাকুমার প্রতি টান, তার কাছে থাকবে, তার কাছে শোবে, এইরকম ব্যাপার আর কি। এবং সেই যে তাদের মধ্যে যে ইনোসেন্সটা আছে, এবং তাদের যে দুনিয়াদারি কিছুই তারা জানে না, সেটা গল্পটি শুরু হচ্ছে এরকম একটি ঘটনা দিয়ে, যে অম্বুবাচী যে পালন করা হয় আমাদের বাঙালিদের মধ্যে, আমি জানি না অন্য কোনো অন্যরা কেউ পালন করে কিনা, কিন্তু বাঙালিরা করে। সেই অম্বুবাচীর সময় আর কি বিধবারা আর কি যে বিধবারা আর কি সেটা পালন করে, এবং তারা ওই ফল আর মেখে খায়, যেটা আমরা চিড়ে এবং বিভিন্ন ফল, দই টই দিয়ে মেখে খুব সুস্বাদু খেতে হয়। তখন এই বিম্ববতী এবং তার এক দিদি আর কি কথোপকথন করছে যে ওদের বাড়ির নিয়ম হচ্ছে, ওদের বাড়ির যে ওর যে আর কি ঠাকমা, বিম্ববতীর ঠাকমা আর কি এই ফলার দুপুরবেলা মাখবে, এবং সবাই ভাই বোন বাড়ির সবাইকে বাটিতে বাটিতে করে দেবে। তো এই ঘটনাটা যখন ঘটছে আর কি, এই ফলার মাখা হচ্ছে এবং বিতরণ করা হবে বাটিতে বাটিতে, সেই সময় আর কি বিম্ববতী তার দিদিকে বলছে যে আমাদের কবে এরকম দিন আসবে, আমাদের বর কবে মরবে, যে এরকম ভালো খাওয়া যাবে। মানে তাদের কাছে তখন হচ্ছে ওটাই খুব সুস্বাদু খাবার, ওটা কবে খেতে পাবো। কিন্তু সেই জীবনটা সম্বন্ধে আর কি তারা ওয়াকিবহল নয়, যে বিধবা যে লাইফটা সেটা লিড করা আর কি খুবই কষ্টের, এবং সেই সম্বন্ধে মানে কারোর মৃত্যু চাইছে তারা, সেই সম্বন্ধে তাদের কোনো ভাবনা চিন্তাই নেই। তারা ভাবছে যে আমরা কখনোই ফলারটা খাবো। তো এই ধরনের মিষ্টি মিষ্টি কিছু জিনিস এই পুরো সিরিজটা জুড়ে রয়েছে। প্রথমটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে বিম্ববতীর সাথে কুমুদের প্রথমে ঝগড়া, কিন্তু তারপর কুমুদের আর কি বন্ধুরা বলছে, যে বন্ধু আছে একজন প্রাণের বন্ধু, তারা বলছে যে তোর বৌদিকে কিছু দেওয়া উচিত, মানে বৌদি না বৌঠানকে আর কি, এরকমভাবে মানে একটা ঝগড়ার মোমেন্ট থেকে একটা ভালো লাগার মোমেন্ট তৈরি হওয়া।
অম্বুবাচী 2তে আরও 2 বছর পেরিয়ে যায় এবং অম্বুবাচী যেটা অন্তিম পর্ব বা 3, তখন অলরেডি কুমুদ ডাক্তার এবং বিম্ববতী বেশ বড় হয়ে গেছে, সংসারপাতি সব কিছু সম্বন্ধে তার নলেজ এসে গেছে। এই মাঝখানে বা তারা একসময় তারা একসাথে থাকতে শুরু করবে, আবার মাঝখানে দূরে চলে যাবে। এই সমস্ত মোমেন্ট বা একটা মানে একটা ছোট থেকে খুব মিষ্টি একটা প্রেমের শুরু, প্রেমের জার্নি, ওদের সাথে সাথে আপনিও সেই জার্নিতে, আপনারাও সেই জার্নিতে আর কি যোগদান করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে পড়ে। আমি বললাম যে অলরেডি 2বার পড়া হয়ে গেছে এবং আমি যখন এই যে এক্সপ্লেন করছি আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন না, বাট আমি ভীষণ হাসছি এবং আমার মধ্যে সেই ভালো লাগাটা আবার যেন আমি দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি আর কি। শুধু বিম্ববতী বা কুমুদের গল্প নয়, তার সাথে আরও অনেক ক্যারেক্টারের গল্প আছে, তাদের গল্প, তাদের মিষ্টি প্রেম কাহিনী, সেগুলোও ভালো লাগবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে লেখিকা এত যত্ন করে সাজিয়েছেন, লিখেছেন যে এমনি আপনার মন ছুঁয়ে যাবে। আচ্ছা, এবার বলি যে বইগুলো আমার কাছে যেটা আছে, যেটা প্রথম পর্বটা তার 4র্থ মুদ্রণ, সেটা হচ্ছে প্রথমটা প্রকাশিত হয়েছিল জানুয়ারিতে, 2019-এর জানুয়ারিতে। আমার কাছে 2022-এর যে মুদ্রণটা সেটা রয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা, 199 টাকা আর কি, এবং এর পৃষ্ঠা সংখ্যা 208। এই বইটি ভীষণ মোটা, এই যে দেখুন, মানে তুলনামূলকভাবে এই বইটা এবং এই 2 নাম্বার পার্টটা, সেটা দুটোই বেশ মোটা মোটা, প্রায় একই ইয়ের, কিন্তু এই 3 নাম্বারটা আবার একটু সরু। অম্বুবাচী 2ও বিভা থেকে প্রকাশিত এবং আমার কাছে যে মুদ্রণটি আছে সেটা 2023-এর আগস্টে এবং এটা বেরিয়েছিল 2020 জানুয়ারিতে, অর্থাৎ 2019-এর বইমেলাতে প্রথম পর্বটা, দ্বিতীয় পর্বটা তার পরের বছর। এটার মুদ্রিত মূল্য 199 টাকা, অর্থাৎ 200 টাকাই ধরতে পারেন। এর যে টোটাল পৃষ্ঠা সংখ্যা সেটা হচ্ছে 192টি। আচ্ছা, এবার আসি অম্বুবাচী 3-এ, অর্থাৎ অন্তিম পর্বে। এটি প্রথম প্রকাশ হয় যে ফেব্রুয়ারি 2022 এবং আমার কাছে যেটা মুদ্রণটি রয়েছে সেটি হচ্ছে 2023। এর মুদ্রিত মূল্য 188 টাকা এবং এর হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 160 টাকা। বিভার অন্যান্য বইয়ের মতোই এটাও পেপারব্যাক বই এবং এর সাইজও ছোট, যেটা বিভা সাইজ হয়ে থাকে বইয়ের, সেই সাইজে, ফলত ক্যারি করা খুবই সুবিধার। এবং আমি বলবো আপনারাও প্রথম পর্বটা শুরু করলে মনে হবে কতক্ষণে শেষ হলো, আর যখন শেষ হবে, আর শেষ হলে মনে হবে যে কেন এত তাড়াতাড়ি শেষ হলো, আরও 4-5টা তো বই থাকতে পারতো এরকম, শুধু শেষ করে দিলেন মনে হচ্ছে লেখিকা। একবারও আমার একঘেয়েমি লাগেনি কোথাও, এবং শুধু মিষ্টি প্রেমের গল্প শুধু যে প্রেম ওরিয়েন্টেড জিনিসপত্র দেখিয়েছে সে লেখিকা লিখেছেন তা নয়, এর মধ্যে সেই সময়কার স্বাধীনতা যুদ্ধ, তাতে কিভাবে অংশগ্রহণ করছে এবং যারা অংশগ্রহণ করছে তাদের বাড়ির লোকের অবস্থা, এবং সেই সময়টা ছিল না যে কেউ বিপ্লবী হতে চাইলে তার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো যাতে সে ঘরে আটকে যায়, বিপ্লবী না হতে পারে, দেশের জন্য কাজ না করতে পারে, সেই রকম জিনিসপত্র আপনারা পাবেন। ফলত সব কিছু মিলিয়ে মিশিয়ে না এই অম্বুবাচী সিরিজটা ভীষণ ভালো। আমি জানি না আপনারা কতজন পড়ে উঠতে পেরেছেন, কিন্তু যারা পারেননি পড়ে উঠতে, আমি অবশ্যই বলবো, ভীষণভাবে রেকমেন্ড করব যে এই সিরিজটা অন্তত একবার পড়ুন, ভীষণ ভালো লাগবে আপনাদের, আপনারা কল্পনাও করতে পারছেন না, আপনাদের কল্পনাতীত ভালো লাগবে পড়ে। আমার তো ভীষণ ভালো লাগলো, ভালো লেগেছে, আমি বারবার বললাম। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন।